হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো দেখো, সকাল সকাল সব কাজ করে কমপ্লিট করে তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি। এবার কিন্তু পুজো করব। আর আমি আজকে কিন্তু সকালবেলা কি করি, সকালবেলাটা আমার কেমন কাটে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখন বসে গেছি। আর এই ঘরের লাইটটা না এত কম, দেখো আমি দুটো আলো জ্বেলেছি, তাও কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে। ঠাকুরের মুখগুলো ভালো করে বোঝাই যাচ্ছে না। তো কি করব, কিছু করার নেই। তো চলো আমি এবার কিন্তু পুজোটা করে নিই। তো এখন না আমাদের গাছে এত কম ফুল ফুটছে, কি আর বলবো, মানে 3-4টে জবা ফুল ফুটছে শুধু, আর কোনো ফুলই ফুটছে না। তো যাই হোক, সেই 3-4টে জবা ফুল নিয়ে আর বাজার থেকে কিছু গাঁদা ফুল কিনে আনে, সেইগুলো দিয়েই কিন্তু আমি পুজো করি। গাঁদা ফুলগুলো যদি না আনতো তাহলে কিন্তু আমার পুজো হয়েই যেত। শুধু 3-4টে জবা ফুল দিয়েই পুজো দিতে হতো। আর 3-4টে জবা ফুল দিয়ে না পুজো হয় না, কারণ অনেকগুলো ঠাকুর আছে আমাদের। লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, তারপরে রাধাকৃষ্ণ, তারপরে ওইদিকে আছে সরস্বতী, মা কালী, মানে আরও আছে, আরও অনেক ঠাকুর আছে। তো যাই হোক, দেখো বলতে বলতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি খেতে চলে এসেছি, মানে হরলিক্স খাই, চা তো খাই না, তোমরা তো জানোই, বলেছি। তো যাই হোক, হরলিক্সের সঙ্গে কিন্তু 1-2 বিস্কুট খেলে তাও পেটটা কিন্তু ভরা থাকে। তো যাই হোক, আমি এবার রান্নাঘরে চলে এসেছি। এবার করবো আমি আলুর দম, কারণ আজকে সবাই বলেছে আলুর দম দিয়ে আর কি মুড়ি খাবে। আমার অত তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু তাও আমি আজকে খাবো। আমি কিন্তু সকালবেলা সেরকম মুড়ি খাই না, হয় কর্নফ্লেক্স খাই, নয়তো রুটি খাই, রুটি তরকারি। তো যাই হোক, আজকে কিন্তু আমি মুড়িই খাবো। মানে কোনো দিন ভাতও খাই, আমার কোনো ঠিক নেই, যেদিন যা পাই সেদিন তাই খেয়ে নিই কিন্তু। তো দেখো, আমি এবার আলুটা কিন্তু কষে নিচ্ছি, তারপর কিন্তু ঝোল দিয়ে দেবো। আর আলুটা না আমি সিটি দিয়েছিলাম, কিন্তু ভালো সেদ্ধ হয়নি। তো যাই হোক, একটু বেশি করে ঝোল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, তারপর কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই তরকারিটা করে নিই। তারপর দেখো, আমি এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর আমার বর এইমাত্র উঠলো, এখন বাজে 10:30, আর ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি। গ্রিন টি খায়, সেই গ্রিন টিটাই কিন্তু আমি করছি এখন। তো তারপর দেখো, তারপর এখানে তরকারিগুলো করে নিচ্ছি। আর 2টো তরকারি বাকি আছে, এগুলো করলেই কিন্তু আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে ফুলকপি আলু মূলো দিয়ে চচ্চড়ি, আর এইদিকে হচ্ছে রুই মাছের ঝাল। আজকে বেশি কিছু রান্না নেই। আর ওই পাশে দেখো একটা বেগুন রাখা আছে, সেই বেগুনটা কিন্তু পোড়ানো হবে। শীতকাল পড়েছে, আমরা কিন্তু একদিনও এখনও বেগুন পোড়া খাইনি, আজকেই ফার্স্ট টাইম খাবো আর কি। তো যাই হোক, দেখো কিছু জামা কাপড় কাচা ছিল, শাশুড়িমা কেচে রেখেছে, সেগুলোই কিন্তু আমি ছাদে নিয়ে এলাম। আর দেখো ক্যামেরাটা কীভাবে রেখেছি আমি, বোঝাই যাচ্ছে না ভালো করে কী করছি। তো যাই হোক, 2টো চাদর ছিল আর 3-4টে অন্য জামা কাপড় আর কি ছিল, সেইগুলো আমি মেলে দেবো। আর আজকে না রোদটা তাও গায়ে লাগছে, অন্যদিন না রোদ একদমই গায়ে লাগছিল না। আর শীতকালে তো এরকমই রোদ, আর সারাদিন জামা কাপড় দিয়ে রাখলে তাও শুকোতে চায় না। যেমন বর্ষাকাল বৃষ্টির দিন, তেমনি শীতকালে তাও শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে বৃষ্টি যদি একবার আসে তাহলে তো আর শুকোবেও না। আর বৃষ্টির দিন যা জামা কাপড়। তারপর দেখো, এখানে আমাদের একটা পার্সেল চলে এসছে। আমার বড় অর্ডার করেছিল, ও বাড়িতে নেই, তাই পার্সেলওয়ালা এখানে রেখে গেছে পার্সেলটা। তো আমার সকালটা এভাবেই কাটে। তো কি করি সকালবেলা সব তো দেখিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কি পার্সেল এসছে সেটা তো আমি দেখাতে পারলাম না, তো যদি দেখতে হয় অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।